হাই প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অলুপ সমাস বা অলোপ সমাস। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা যে অলোপ সমাস। তবে সমাসটা আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল করে রাখো। চলো শুরু করি। প্রথমেই আসি অলোপ সমাস। এই যে অলোপ, এর মধ্যে কি লুকিয়ে আছে? প্রথমত, এই নামের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। অলোপ মানে অলোপ অর্থাৎ যা লোপ পায় না। এবার প্রশ্ন হলো কি লোপ পায় না? তাহলে এখানে একটা প্রশ্ন লিখে দিই যে কি লোপ পায় না, কি লোপ পায় না, লোপ পায় না। আর হচ্ছে কোথায় লোপ পায় না, কোথায় লোপ পায় না। আর কোথা থেকে, কোথা থেকে লোপ পায় না, কোথা থেকে লোপ পায় না। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে খুঁজবো। প্রথম হচ্ছে অলোপ। তাহলে অলোপ সমাসে অলোপ অর্থাৎ লোপ পায় না, কি লোপ পায় না? না উত্তর হবে বিভক্তি লোপ পায় না। কি লোপ পায় না? না বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। তাহলে এখানে প্রশ্নের একটা উত্তর পেলাম। কোথা থেকে লোপ পায় না বা কোথায় লোপ পায় না, দুটো প্রশ্ন উত্তর আছে। কোথায় লোপ পায় না? না ব্যাস বাক্যের, ব্যাস বাক্য থেকে লোপ পায় না। তাহলে থাকে ব্যাস বাক্য থেকে লোপ পায় না। ঠিক আছে। কোথায় লোপ পায় না? না সমাসবদ্ধ পদে, সমাসবদ্ধ পদে লোপ পায় না। ক্লিয়ার? তাহলে অলোপ সমাসে প্রথম তিনটে প্রশ্ন পেলাম। অলোপ সমাসে কি লোপ পায় না? না অলোপ সমাসে বিভক্তি লোপ পায় না। কোথায় লোপ পায় না? সমাসবদ্ধ পদে লোপ পায় না। কোথা থেকে লোপ পায় না? না ব্যাস বাক্যের মধ্যে পূর্বপদ ও পরপদের মধ্যে অবস্থিত যে বিভক্তি চিহ্ন তার সমাসবদ্ধ পদে কি পায় না? না লোপ পায় না। এগুলো হলো প্রথম প্রশ্ন। তাহলে অলুপ সমাস কাকে বলে? না যে সমাসে পূর্বপদ ও পরপদ বা উত্তর পদে কোনো বিভক্তি লোপ পায় না তাকেই বলা হচ্ছে গিয়ে কি অলোপ সমাস। অনেক ক্ষেত্রে তোমরা একে অলুক সমাস এই নামটাও কিন্তু পেতে পারো। অলুপ সমাস, এটা অলুপ, অলুপ সমাস এটাও কিন্তু তোমরা পেতে পারো। সো এটা একটু মাথায় রাখতে হবে। অলপ সমাসকে আমরা তিনটে প্রধান ভাগে ভাগ করি। কি কি ভাগে ভাগ করি? এক হলো অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ এবং অলপ বহুব্রীহি। এখন অনেক বইয়ে কিন্তু নতুন একটি সংযোজন হয়েছে 4 নম্বর হিসেবে, সেটাকে লিখে রাখো। অলপ কর্মধারায়, অলপ কর্ম ধারয়, অলপ কর্মধারয়, এটা কিন্তু অনেক বইয়ে আমাদের নতুন সংযোজন হয়েছে, মাথায় থাকে যেন। ঠিক আছে। তাহলে অলপ সমাসকে আমরা বর্তমান সময়ে বা আধুনিক সময়ে অলপ সমাসকে প্রধান 4 ভাগে ভাগ করব। অলপ দ্বন্দ্ব, অলপ তৎপুরুষ, অলপ বহুব্রীহি এবং অলপ কর্মধারয় সমাস। একটা একটা আসবো। এখন প্রশ্ন হলো আমাদের, স্যার যদি আমরা যখন সমাস আলোচনা করতে গিয়ে দেখেছি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদে অর্থ প্রাধান্য পায়, তৎপুরুষ সমাসে পরপদে অর্থ প্রাধান্য পায়, বহুব্রীহি সমাসে স্যার তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়, তাহলে স্যার অলপ সমাসের ক্ষেত্রে কি বা কোনটা কার্যকর হবে? হ্যাঁ, তো এই প্রশ্নের উত্তর সহজ। যে সমাস তার অর্থ প্রাধান্য, যেমন ধরো আমরা পড়ে এসেছি দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, তার মানে সেখানে উভয় পদের অর্থই অলপ দ্বন্দ্বতেও উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। আচ্ছা, অলপ তৎপুরুষ কি? না অলপ তৎপুরুষে আমরা তৎপুরুষ সমাসে কি দেখেছি? না পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে অলপ তৎপুরুষেও কিন্তু পরপদের অর্থ প্রাধান্য পাবে। অলপ বহুব্রীহি কি? না অলপ বহুব্রীহিতে বহুব্রীহি সমাসে কি দেখেছি? তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তাহলে অলপ বহুব্রীহিতেও কিন্তু কি পাবো? তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাবে। একই ধরন রকম ভাবে কর্মধারয় সমাসের ক্ষেত্রে।
এখন প্রশ্ন হলো গিয়ে কি, যে এই যে অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, অলোপ বহুব্রী আমরা চিনবো কি করে? প্রথমত একটা জিনিস মাথায় রেখে দাও, যখন দেখছো সমাসবদ্ধ পদের মধ্যেই যে দুটো পূর্বপদ এবং পরপদ, এই দুটো পদই কিন্তু কি হয়ে গেছে না, তাদের মধ্যে যে বিভক্তি রয়ে গিয়েছে, বিভক্তির লোপ পায়নি, তাহলে তুমি নিশ্চিন্তে কি করতে পারো, অলোপ সমাস করতে পারো। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি চিনবো কি করে না, যদি সমাসবদ্ধ পদে কি না, যদি সমাস বদ্ধ পদে উভয় পদে 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 কি না বিভক্তি চিহ্ন লোপ না পাই, তাহলে আমরা কি করব, অলোপ সমাস করব। দুই নম্বর, এখানে আমি একটা নতুন করে বলতে পারি, এক, অলোপ যখন দ্বন্দ্ব বলবো, অলোপ দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব, এই অলোপ দ্বন্দ্বতে কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে কি থাকে না, উভয় পদেই কিন্তু কি না, উভয় পদে বিভক্তি থাকবে, বিভক্তি থাকে। আচ্ছা, অলোপ বহুব্রীহি ও তৎপুরুষে কি হবে না, পূর্ব পদে বিভক্তি থাকবে, বিভক্তি থাকবে। তাহলে কি বললাম না, অলোপ সমাসে যে প্রথম তিনটে প্রধান ভাগ পাচ্ছি, অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ এবং অলোপ বহুব্রীহি। অলোপ দ্বন্দ্ব চেনার সহজ উপায় হলো, এই যে সমাসবদ্ধ পদের কথা বললাম, এই সমাসবদ্ধ পদে যে বলছি বিভক্তি চিহ্ন লোপ পায় না, এই সমাসবদ্ধ পদে অলোপ দ্বন্দ্বের ক্ষেত্রে কি হবে না, উভয় পদে বিভক্তি চিহ্নটা পাবো। আর বহুব্রী এবং তৎপুরুষের ক্ষেত্রে কি করব, দেখতে পাবো পূর্ব পদে বিভক্তি চিহ্নটা থাকবে, সেটা লোপ পাবে না। এখন তাহলে প্রশ্ন হলো স্যার, বহুব্রীহি আর তৎপুরুষের মধ্যে পার্থক্যটা খুঁজবো কি করে? ওই যে বহুব্রী সমাসে তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায় আর তৎপুরুষ সমাসে পরপদে অর্থ প্রাধান্য পায়, ব্যাস ওটা একটু মাথায় রাখলেই হবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না আমাদের। তাহলে নিশ্চয় চিনতে পারলাম কি, অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ এবং অলোপ বহুব্রী চেনার উপায়। নতুন সংযোজন কি, কর্মধারয় সমাস, সেক্ষেত্রেও পূর্বপদের সঙ্গে কি থাকবে না, অলোপ কর্মধারয়ে পূর্বপদের সঙ্গে বিভক্তি চিহ্ন থাকবে, অবশ্যই পরপদের অর্থ প্রাধান্য পাবে। আর হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে, অলোপ কর্মধারয় সমাসের কিন্তু বিশেষ্য এবং বিশেষণের মধ্যে কিন্তু সম্পর্ক বোঝায়। নেক্সট আসছে আমরা প্রত্যেকটা সংজ্ঞা। অলোপ দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব কি না, যে দ্বন্দ্ব সমাসে সমাস নিষ্পন্ন হওয়ার পর পূর্ব পদে বিভক্তি লোপ পায় না, সেই দ্বন্দ্ব সমাসকে বলা হয় অলোপ দ্বন্দ্ব। এটা সব ক্ষেত্রে একই হবে। আমি কি বললাম, আমরা সমাসবদ্ধ পদে কি দেখব, পূর্বপদ ও পরপদ উভয় পদেই কিন্তু কি হবে না, বিভক্তি চিহ্ন লোপ পাবে না। এটা কিন্তু মাথায় রাখতে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। কিন্তু প্রধানত আমরা দেখব গিয়ে কি, অলোপ দ্বন্দ্বতে কিন্তু উভয় পদেরই কিন্তু কি পাবে না, বিভক্তি চিহ্ন থেকে যাবে, লোপ পাবে না। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলছি যে পূর্বপদ, যেহেতু আমরা বলছি অলোপ দ্বন্দ্বতে বা অলোপ তৎপুরুষে বা অলোপ বহুব্রীহিতে কি হয় না, পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্ন লোপ পায় না, দ্যাটস ওয়াই এখানে সংজ্ঞাটা সেভাবে দেওয়া আছে। কিন্তু এটা শর্ট ট্রিক্সটা মাথায় রাখতে হবে। একই রকম ভাবে অলোপ তৎপুরুষ সমাসটা কি না, যে তৎপুরুষ সমাসে সমাস নিষ্পন্ন হওয়ার পর এই যে কি হবে না, হচ্ছে পূর্ব পদে বিভক্তি লোপ পায় না, সেই সমাসকে বলা হয় অলোপ কি না তৎপুরুষ সমাস। একই রকম ভাবে যে বহুব্রী সমাসে সমাস নিষ্পন্ন হওয়ার পর কি না, পূর্ব পদের যে বিভক্তি চিহ্ন তা লোপ পায় না, তাকে তখন বলছে অলোপ কি না বহু। তাহলে এখন একটা কথা হলো স্যার, তাহলে আমরা এই অলোপ দ্বন্দ্ব বা অলোপ বহুব্রী সবগুলো কি একই সংজ্ঞা দেবো? না, একই সংজ্ঞা দিও না।
শেষে কি করবে যে কোন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে সেটা একটু যুক্ত করে, মানে অলোপ দ্বন্দ্ব যখন বলবো, যে দ্বন্দ্ব সমাসে পূর্ব পদে সমাসবদ্ধ পদ হওয়ার পরেও পূর্ব পদে বিভক্তি চিহ্ন লোপ পায় না এবং উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়, তখন তাকে অলোপ দ্বন্দ্ব। আর অলোপ তৎপুরুষ কি, যে দ্বন্দ্ব, যে তৎপুরুষ সমাসের পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্ন কি হয় না সমাসবদ্ধ হওয়ার পরও লোপ পায় না, কিন্তু কি না পরপদে অর্থ প্রাধান্য পায়, তাকে অলোপ তৎপুরুষ। আর একই রকম ভাবে তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায়, তাকে বলবো অলোপ বহুব্রীহি সমাস। তাহলে বুঝতে পারলাম কি কি না অলোপ কথার অর্থ কি, অর্থাৎ যা লোপ পায় না। দ্বিতীয়ত কি কি না অলোপ সমাসের কি লোপ পায় না, বিভক্তি লোপ পায় না। আচ্ছা, কোথা থেকে লোপ পায় না, না ব্যাস বাক্যের মধ্যে অবস্থা পূর্বপদ ও পরপদ থেকে লোপ পায় না। ভেরি গুড। কোথায় লোপ পায় না, না হচ্ছে সমাসবদ্ধ পদের মধ্যে অবস্থান করে সেখানে লোপ পায় না। হয়ে গেল। তাহলে এবার প্রশ্ন হলো যে হচ্ছে গিয়ে কি না অলোপ সমাসে কোন পদে অর্থ প্রাধান্য পায়, না অলোপ দ্বন্দ্বের ক্ষেত্রে উভয় পদে অর্থ প্রাধান্য পায়, অলোপ তৎপুরুষের ক্ষেত্রে পরপদে অর্থ প্রাধান্য পায়, অলোপ বহুব্রীহির ক্ষেত্রে তৃতীয় পদে অর্থ প্রাধান্য পায় এবং অলোপ কর্মধারয়ের ক্ষেত্রে পরপদে অর্থ প্রাধান্য পায়। এখন এখানে সবচেয়ে বেশিবার পরীক্ষায় কি এসেছে, সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অলোপ সমাস কাকে বলে, অলোপ সমাস কাকে বলে, এটা সবচেয়ে বেশিবার পরীক্ষা এসেছে। আর অলোপ সমাসের নাম অলোপ কেন, লোপ পায় না, কি লোপ পায় না, না পূর্ব পদে থাকা বিভক্তি চিহ্ন সমাসবদ্ধ পদে লোপ পায় না, তাই যেহেতু বিভক্তি লোপ পায় না তাই এই সমাসের নাম কি না অলোপ সমাস। আশা করি এখান থেকে এরপর যা যা প্রশ্ন আসবে অবশ্যই তোমরা করতে পারবে। আর উদাহরণ তো কিছু করতেই হবে, উদাহরণগুলো তোমাদের কিন্তু ভালো করে করে নিতে হবে। ক্লিয়ার। এবার কথা হলো গিয়ে কি না এই যে প্রশ্নগুলো বললাম, কি কি লোপ পায় না, কোথায় লোপ পায় না, কি থেকে লোপ পায় না, সংজ্ঞা, কেন অলোপ সমস্যা, এগুলো ভালো করে করতে হবে পরীক্ষার জন্য। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কোন বিষয় তোমরা জানতে চাও কমেন্ট করে জানিও, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা, বাই।